খবরদার মনে রাখবা ক্ষমতা আসল না, আসল ইবাদত, আল্লাহর রেজামন্দি। যদি ক্ষমতায় মাকসাদ হয় তাই ফেরাউনও তো ক্ষমতায় ছিল, লাভটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয় নমরুদও ক্ষমতায় ছিল, ফায়দাটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয় তা আবু জাহিলও তো ক্ষমতায় ছিল, লাভটা কি? একজন মুসলমানের মূল উদ্দেশ্য কিন্তু ক্ষমতা নয়, একজন মুসলমানের মূল উদ্দেশ্য ইবাদত। জোরে বলেন কি? আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন চরমনের সাথে যারা সম্পৃক্ত, আমাদের ঈমানকে মজবুত করেন। ক্ষমতা মূল না, মূল হলো আল্লাহ পাকের রজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। মাত্র কত বছরে? নবুয়তের কোনো কমতি হয়েছে? নোকসান হয়েছে? ফজিলাত কমছে? না, ফজিলাত কমে নাই। কামিয়াবি আধিক্যের মধ্যে নয়, কামিয়াবি ক্ষমতার মধ্যে নয়, কামিয়াবি কার মধ্যে? আল্লাহর রেজার মধ্যে, আল্লাহ সন্তুষ্টির মধ্যে। মুমিনের হার বলতে কিচ্ছু নেই। মুমিনের গোটা দুনিয়ার কেউ সুন্নাত না মানলে আমি একা সুন্নাত মানবো। গোটা দুনিয়া আমার নবীর অনুসরণ কেউ না করলে আমি একা নবীর অনুসরণ করবো। কেউ নবীর সুন্নাত অবহেলা করলে আমার জীবন দিয়ে আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবো। ये बारात का चाह है तमाशा नहीं।